عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. উপস্থিত আজকের এই দিনই বৈঠকের সম্মানিত সভাপতি মহাশয়, এছাড়াও উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই আল্লাহর নামে শুরু করছি যার প্রশংসা করে শেষ করা যায় না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যেহেতু তার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সংক্ষিপ্ত আকারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই দিনী বৈঠকে পূর্ব অবগতি অনুযায়ী আলোচ্য বিষয় দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, অর্থাৎ কোরআন ও আধুনিক বিজ্ঞান। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, যা আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল। কোরআনে আল্লাহ তাআলা প্রায় 6000-এর অধিক নিদর্শনাবলী দিয়েছেন। প্রায় 6236টি আয়াত রয়েছে। এগুলি হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য নিদর্শন। তার মধ্যে প্রায় 1000 আয়াত রয়েছে বৈজ্ঞানিক। বর্তমান যুগ হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগ। এই বিজ্ঞানের অগ্রগতির ফলে আজকে আমাদের জন্য রিলিজিয়াস স্ক্রিপচারগুলো, ধর্মীয় গ্রন্থগুলো পড়া, বোঝা, সেগুলোকে এক্সপ্লেন করা অনেক সহজ হয়ে গেছে, যেটা আগে ছিল না। অবশ্য প্রথমে একটা বিষয় বলে নিই যে আমরা কিন্তু এখানে বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করছি না, বরং কোরআন দিয়ে বিজ্ঞানকে আমরা জাস্টিফাই করব। কারণ কোরআনের বাণী হলো চূড়ান্ত, যাতে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2। এই সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআনকে গভীরভাবে অনুধাবন করে না, গবেষণা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে রচিত হতো তাহলে তারা এর মধ্যে বহু মতভেদ দেখতে পেত, বহু গড়মিল দেখতে পেত, বহু বৈপরীত্য দেখতে পেত।
কিন্তু কোরআনে কোনো বৈপরীত্য নেই, কোনো গড়মিল নেই, কোনো মতভেদ নেই, কারণ কোরআন হচ্ছে চূড়ান্ত আল্লাহ তাআলার বাণী। এতে যা কিছু বলা হয়েছে সবগুলোই সত্য। কিন্তু বিজ্ঞানের বিষয়ে যদি আমরা দেখতে যাই, বৈজ্ঞানিক তথ্যগুলো একেবারে চূড়ান্ত নয়। অধিকাংশ বিজ্ঞানী কথা বলেছেন, সায়েন্স গিভস আস বাট এ পার্সিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয়, পুরোটা সত্যের নয়। বিবর্তনবাদের পক্ষে একটি সংস্থা রয়েছে, ইনস্টিটিউশন ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স এডুকেশন। তাদের ভাষায়, ট্রুথ ইজ সায়েন্স হাউএভার ইজ নেভার ফাইনাল অ্যান্ড হোয়াট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এ ফ্যাক্ট টুডে মে বি মডিফাইড অর ইভেন ডিসকার্ডেড টুমোরো। যে বৈজ্ঞানিক সত্য কখনোই চূড়ান্ত নয় এবং আজ যা সত্য হিসাবে বিবেচিত হয়তো কাল তা পরিবর্তিত, এমনকি বাতিল হিসাবে ঘোষিত হতে পারে। তাহলে বৈজ্ঞানিক সত্য এটা চূড়ান্ত নয়, তবে বৈজ্ঞানিক অগ্রগতির ফলে আজকে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে। তাই আমরা কখনোই বিজ্ঞানকে দিয়ে যেন কোরআনকে জাস্টিফাই করতে না যাই। কারণ আমরা অনেক সময় ভাবি যে কোরআনের এই বিষয়টা বিজ্ঞানের সাথে মিলছে না, কারণ হয়তো তার মানে হয়তো এই কোরআনে ভুল রয়েছে, নাউজুবিল্লাহ। কখনোই নয়, বরং বিজ্ঞানের এটা ব্যর্থতা যে তারা বিষয়টি সঠিকভাবে এখনো আবিষ্কার করতে পারেনি। বহুদিন পূর্বে অ্যালবার্ট আইনস্টাইন 1879 থেকে 1955 খ্রিস্টাব্দ তিনি একটি মূল্যবান কথা বলে গেছেন, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। যে বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ব্যতীত বিজ্ঞান পঙ্গু। সত্যি যে বিজ্ঞানের কারণে আজকে ধর্মীয় অনেক কিছু বিষয় আমাদের জন্য বোঝা সহজ হয়ে গেছে, অনেকগুলো বিষয় আজকে আমাদের জন্য এক্সপ্লেন করা সহজ হয়ে গেছে এই বিজ্ঞানের অগ্রগতির ফলে। এবার অনেক সময় কি হয় যে এই বিজ্ঞানকে কেন্দ্র করে অনেক ব্যক্তি নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে, তারা বিজ্ঞানকেই তাদের ধর্ম বানিয়ে নিয়েছে। এই বিজ্ঞানের কারণেই, বিজ্ঞানের দোহাই দিয়ে তারা ক্রিয়েটর বা স্রষ্টাকে অস্বীকার করতে চায়, বলে যে স্রষ্টা বলে কেউ নেই, বরং সব কিছু নিজে নিজে আপনা আপনি সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি এই যুগের বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং, যিনি 2018 সালে মারা গেলেন মার্চে, তার জন্ম 1942 সালে, তিনি একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, তাকে এই যুগের আইনস্টাইন বলা হতো। তিনি চেয়ারে বসেই মহাকাশ গবেষণা করেছেন, প্রায় 1963 সাল থেকে প্যারালাইসিস হয়ে পড়েছিলেন। তো তিনিও নিজেকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছেন যে আই এম অ্যান অ্যাথেইস্ট, নাস্তিক হয়ে তিনি মারা গেলেন। অবশ্য অনেক বিজ্ঞানী এমন ছিলেন যারা আস্তিক ছিলেন, যেমন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন যারা প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ ভাইয়ের যারা প্যারাডক্সিক্যাল সাজিদ 1 এবং 2 পড়েছেন, বিশেষ করে 2 তারা তো জানেন যে নিউটন স্রষ্টা সম্পর্কে যে 12টি সূত্র বলে গেছেন। আমরা অ্যালবার্ট আইনস্টাইনের পদার্থের 3টি সূত্রই মাত্র জানি, কিন্তু স্রষ্টা সম্পর্কে তিনি যে 12টি সূত্রাবলী বলে গেছেন সেগুলো পড়লে আমাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। তিনি বলে গেছেন যে স্রষ্টা হলেন একজন, তিনি মহাজ্ঞানী এবং সর্বশক্তিমান, তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। যিশু হলেন বা ঈসা আলাইহিস সালাম হলেন স্রষ্টা এবং মানুষের মাঝে সম্পর্ক স্থাপনকারী। অবশ্য তিনি একজন খ্রিস্টিয়ান ছিলেন, তবে বলতে যাচ্ছি যে তিনি একজন আস্তিক ছিলেন, স্রষ্টাতে বিশ্বাসী ছিলেন। তো এইভাবে অনেক বৈজ্ঞানিক অবশ্য স্রষ্টাতে বিশ্বাসী ছিলেন। যাই হোক, ভূমিকা আর লম্বা না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা বৈজ্ঞানিকভাবে এমন অনেকগুলো বিষয় কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে, এমন বিষয়গুলো নিয়ে কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোট 60টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব, সময় যেহেতু সংক্ষিপ্ত। তার মধ্যে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত 4টি। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি কি? বিজ্ঞানীদের ধারণা মতে যে আদিতে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন সব কিছু একসাথে মিলিত অবস্থায় ছিল, গ্রহগুলো একসাথে মিলিত অবস্থায় ছিল। হঠাৎ একটি মহাবিস্ফোরণের ফলে সবগুলো আলাদা আলাদা জায়গায় তাদের সেট হয়ে যায়। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। অবশ্য যারা নাস্তিক তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই বিগ ব্যাং থিওরির আগে কি ছিল, তারা এটাকে পুঁজি করে কিন্তু তারা
ক্রিয়েটর বা স্রষ্টাকে অস্বীকার করতে চায়। তারা বলে যে এই বিগ ব্যাংয়ের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছে, ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা বলে কিছু নেই, নাউজুবিল্লাহ। অবশ্য তাদেরকে যদি প্রশ্ন করি যে বিগ ব্যাংয়ের আগে কী ছিল, তাহলে তাদের কাছে কোনো অ্যান্সার নেই। এমনকি স্টিফেন উইলিয়াম হকিং তার দ্য গ্র্যান্ড ডিজাইন বলে একটি বই রয়েছে, স্টিফেন হকিং এবং লিওনার্ড মোলোডিনো এই দ্য গ্র্যান্ড ডিজাইন বইয়ের 118 নম্বর পেজে লিখছেন যে বিগ ব্যাংয়ের আগে কী ছিল এই সম্পর্কে প্রশ্ন করা অযৌক্তিক। দেখুন, তাদের কাছে কোনো অ্যান্সার নেই। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে এই বিগ ব্যাং থিওরির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। যারা অবিশ্বাস করে, যারা কুফরি করে, তারা কি ভেবে দেখে না যে আদিতে আসমানসমূহ এবং পৃথিবী অতপ্রতভাবে জড়িত ছিল, মিশে ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর উভয়কে আমরা পৃথক করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, আর আমি প্রত্যেক প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। আফালা ইউমিনুন, তবুও কি তারা ঈমান আনবে না? তাহলে দেখুন, এই আয়াতে স্পষ্টভাবে বিগ ব্যাং থিওরির কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে আদিতে আকাশ সমূহ এবং পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল। এখানে বিগ ব্যাং থিওরির কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা হলেন কুন ফায়াকুনের মালিক। যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, ওয়া ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117। এছাড়াও এই একই কথা বলা হয়েছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 47, সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 35 এবং সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 82। যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন শুধু বলেন হও, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। আল্লাহ তাআলা হচ্ছেন কুন ফায়াকুনের মালিক। তাহলে এই বিগ ব্যাং থিওরি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর আকৃতি চ্যাপ্টা না গোলাকার। আগে বিজ্ঞানীরা ধারণা করতেন যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা। সর্বপ্রথম স্যার ফ্রান্সিস ড্রেক 1597 সালে নৌ ভ্রমণ করে পৃথিবীর চতুর্দিক নৌ ভ্রমণের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা নয়, বরং গোলাকার। অথচ এই তত্ত্বটি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 29। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তুমি কি দেখোনি আল্লাহ কিভাবে রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এখানে আল্লাহ তাআলা বলছেন যে রাত আস্তে আস্তে দিনের মধ্যে প্রবেশ করে এবং দিনও আস্তে আস্তে রাতের মধ্যে প্রবেশ করে। অন্যত্রে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 5, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, যে আল্লাহ তাআলা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি আসমান ও আসমানসমূহ জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। ইয়াকব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইয়াকব্বিরুন নাহারা আলাল লাইলি, তিনি রাতকে দিনের মধ্যে আস্তে আস্তে, তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে পেঁচিয়ে দিয়েছেন বা জড়িয়ে দিয়েছেন। এখানে একটি অর্ড রয়েছে, সেটি হচ্ছে ইয়াকব্বিরু। ইয়াকব্বিরু শব্দের অর্থ হলো কোনো জিনিস আস্তে আস্তে পেঁচানো, যেভাবে মাথার পাগড়ি আস্তে আস্তে পেঁচানো হয়। অর্থাৎ আস্তে আস্তে রাত দিনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে এবং দিনও আস্তে আস্তে রাতের মধ্যে প্রবেশ করে। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে এটা সম্ভব হতো না, বরং হঠাৎ করে রাত হয়ে যেত এবং হঠাৎ করে দিন হয়ে যেত। পৃথিবী গোলাকার, যার জন্যই এটা সম্ভব যে আস্তে আস্তে রাত দিনের মধ্যে প্রবেশ করে এবং দিনও আস্তে আস্তে রাতের মধ্যে প্রবেশ করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, যিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন, আর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। এখানে একটি ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে দাহাহা। শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী তার মহাগ্রন্থ আল কোরআন নামক বইয়ের 182 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে দাহা শব্দের একটি অর্থ হলো উট পাখির ডিম। অর্থাৎ পৃথিবীটা একেবারেই গোলাকার নয়, বরং উট পাখির ডিমের মতো গোলাকার। তাহলে দেখুন যে বিজ্ঞান যে বিষয়গুলো আজকে আবিষ্কার করছে, এই বিষয়গুলো আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে বলা হয়েছে। সংক্ষেপে বিষয়গুলো বলার চেষ্টা করছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। বিজ্ঞানীরা আগে ধারণা করতেন যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো, কিন্তু পরে তারা এটি গবেষণা করে প্রমাণ করলেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, বরং প্রতিফলিত আলো, সূর্যের কাছ থেকে ধার করা আলো।
চাঁদ আমাদের পৃথিবী থেকে 2.5 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। এই চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর একমাত্র স্যাটেলাইট বা উপগ্রহ। এই চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, বরং সূর্যের কাছ থেকে ধার করা আলো। এই বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 61, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বরকতময় সেই মহান সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন নক্ষত্রমণ্ডল, ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, আর তাতে স্থাপন করেছেন একটি উজ্জ্বল প্রদীপ, একটি প্রদীপ এবং দীপ্তিময় চাঁদ। এখানে সূর্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা সিরাজুন ওয়ার্ড ইউজ করেছেন, অর্থাৎ ল্যাম্প, কিন্তু চাঁদের ক্ষেত্রে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে দীপ্তিময় চাঁদ। সূর্যের ব্যাপারে আরও যদি আমরা দেখতে যাই, সূর্যের ব্যাপারে যেই ওয়ার্ডগুলো যত জায়গায় ইউজ করা হয়েছে, যেমন সূরা নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 13, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি তাতে অর্থাৎ আকাশে স্থাপন করেছি একটি উজ্জ্বল প্রদীপ। এখানে বলা হয়েছে ওয়াহাজান, উজ্জ্বল। ওয়াহাজান শব্দের অর্থ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তার তাফসিরুল কোরআনের মধ্যে 30 নম্বর পাড়ায় 48 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে ওয়াহাজান শব্দের অর্থ হলো ওয়াক্কাদান, অর্থাৎ জ্বলন্ত। নিঃসন্দেহে সূর্য হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় 5600 ডিগ্রি সেলসিয়াস, যার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পড়ে। এই সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 14,93,00,000 কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগছে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন সূরা শামস সূরা নম্বর 91 আয়াত নম্বর 1, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার আলোর। আমরা যদি কোরআন দেখতে যাই তাহলে কোরআনে আল্লাহ তাআলা কিন্তু এমন বলেননি যে কসম চাঁদের এবং তার আলোর, এমন বলেননি, বরং এখানে আল্লাহ তাআলা বলছেন কসম সূর্যের এবং তার আলোর। এখানে কিন্তু বৈজ্ঞানিক একটা বড় বিষয় লুকিয়ে রয়েছে, যে চাঁদের আলো তার নিজস্ব নয়, সূর্যের আলো হচ্ছে তার নিজস্ব আলো। এবং যদি আমরা সূরা ইউনুস দেখতে যাই সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, এখানে আল্লাহ তাআলা সূর্যের জন্য যে ওয়ার্ড ইউজ করেছেন সেটা হচ্ছে জিয়াউন, এ শাইনিং লাইট। আর চাঁদের জন্য যে ওয়ার্ড ইউজ করেছেন সেটা হচ্ছে নূরুন, এ রিফ্লেক্টেড লাইট, প্রতিফলিত আলো। চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। এছাড়াও একই কথা বলা হয়েছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 16। তাহলে এই আয়াতগুলি দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, সূর্যের কাছ থেকে ধার করা আলো। এই বিষয়টি বিজ্ঞানীরা আজ প্রমাণ করছেন, অথচ এই বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এবার 4 নম্বর পয়েন্টে যাই, সেটা হচ্ছে মহা সম্প্রসারণশীল মহাবিশ্ব, যাকে ইংরেজিতে এক্সপেনশন থিওরি বলা হয়। এই মহাবিশ্ব, বিশাল মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, বেড়ে চলেছে। এই ধারণাটি সর্বপ্রথম দেন একজন বিজ্ঞানী 1842 সালে, ক্রিশ্চিয়ান ডপলার। তিনি 1842 সালে এই সম্প্রসারণের বিবরণটি সর্বপ্রথম দেন। এরপরে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ভেলেস্টো স্লিপার, তিনি 1912 সালে তিনি প্রথম লক্ষ্য করলেন যে গ্যালাক্সিগুলো আমাদের পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এরপরে এই বিষয়টি সর্বপ্রথম প্রমাণ করেন 1929 সালে এডউইন হাবল, আমেরিকান আরেক এক জ্যোতির্বিজ্ঞানী। তিনি টেলিস্কোপের সাহায্যে তিনি প্রমাণ করলেন, লক্ষ্য করলেন যে আমাদের পৃথিবী থেকে ওই গ্যালাক্সিগুলো দূরপাল্লায় দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, মহাবিশ্ব বেড়ে চলেছে। আমরা এখানে মহাবিশ্ব সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যে মহাবিশ্ব, এই বিশাল মহাবিশ্ব আমাদের মাথার উপরে যে রয়েছে, এটা কত বিশাল আমরা যদি একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। যে একটু আগে বললাম যে সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। এই সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে কি সূর্যই বড়? না, সূর্যের চাইতে হাজার কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। যে আমাদের যে পৃথিবীর যে গ্যালাক্সিতে অবস্থান করছে, আমাদের যে সোলার সিস্টেমটা, সূর্য চন্দ্র সহ এই 9টি নক্ষত্র সহ আমাদের যে 9টি গ্রহ সহ আমাদের যে এই পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এই রকম গ্যালাক্সি হাজার হাজার কোটি কোটি রয়েছে মহাবিশ্বে।
এক একটা গ্যালাক্সিতে প্রায় 25 থেকে 40,000 কোটি নক্ষত্র থাকে। তাহলে এই বিশাল বিশাল গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে কোটি কোটি। আমরা রাতের আকাশে দেখি যেন তারাগুলো গিজগিজ করছে, যেন একটা আরেকটার সাথে মিলে আছে, অথচ এই তারাগুলির এক একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব হচ্ছে প্রায় 4 আলোকবর্ষ, আর 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার। 4 আলোকবর্ষ সমান 380,000 কোটি কিলোমিটার। একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব হচ্ছে 380,000 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রয়েছে মহাবিশ্বে। আমাদের পশ্চিম দিকে একটি কনস্টেলেশন রয়েছে, সেটি হচ্ছে ওরিয়ন কনস্টেলেশন, কালপুরুষ নীহারিকা। যারা ভূগোল পড়েছেন তারা ভালোভাবে জানেন যে কালপুরুষ নীহারিকার কথা। এই কালপুরুষ নীহারিকায় প্রধান 7টি নক্ষত্র রয়েছে। তার মধ্যে একটি নক্ষত্র হচ্ছে বেটেলজিয়াস। এই বেটেলজিয়াস নক্ষত্র, যেই সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই বেটেলজিয়াস নক্ষত্রটি সূর্যের চাইতে প্রায় 1000 গুণ বড়। যেই সূর্য আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, এই বেটেলজিয়াস নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে 642.5 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আর 1 আলোকবর্ষ সমান বললাম 95,000 কোটি কিলোমিটার। আরও সংক্ষেপে বুঝেন, আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল। এই আলোর গতি, সূর্যের আলো আসতে পৃথিবীতে সময় লাগছে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ যদি এমন একটা স্পেসশিপ বানানো যায় যার গতি হবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অবশ্য অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে এমন স্পেসশিপ বানানো সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে দ্রুতগামী স্পেসশিপ হচ্ছে পিএসপি, পার্কার সোলার প্রোব। আমেরিকার নাসা তৈরি করেছে, 2018 সালের 12ই আগস্ট এটি লঞ্চ করেছে। এর গতি হচ্ছে সেকেন্ডে 192.2 কিলোমিটার। বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী স্পেসশিপ। এটি সূর্যের করোনাকে, সূর্যের বাইরের অংশকে আরও বিশদভাবে স্টাডি করার জন্য তৈরি করা হয়েছে। 2018 সালে এটি ছাড়া হয়েছে। 2025 সালে সূর্যের কাছে গিয়ে পৌঁছাবে তারা আশা করছেন। তো এমন একটি স্পেসশিপ যদি বানানো যায় যার গতি হবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এই স্পেসশিপে যদি আমরা সূর্যের কাছে যাই তাহলে সময় লাগবে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা ওই বেটেলজিয়াস নক্ষত্রের কাছে যাব। এই বেটেলজিয়াস নক্ষত্রের কাছে যদি ওই স্পেসশিপে যাই যার গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, জানেন এই স্পেসশিপে ওই বেটেলজিয়াস নক্ষত্রটার কাছে যেতে কত সময় লাগবে? মাত্র 642 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত দূরে অবস্থান করছে আমাদের পৃথিবী থেকে। তাহলে এটাই কি সর্বশেষ বড়? না, এর চাইতে হাজার কোটি গুণ দূরে অনেক গ্যালাক্সি, অনেক ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের কথা যদি আমরা বলতে যাই তাহলে সর্বপ্রথম ব্ল্যাক হোলের একটি ছবি তোলা হয় 2019 সালের এপ্রিলে। এই গ্যালাক্সিটি হচ্ছে আমাদের পৃথিবী থেকে প্রায় 5.5 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করছে, 53.49 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। এই গ্যালাক্সির পৃথিবী থেকে ছবি তুলছে ব্ল্যাক হোলের। ওই গ্যালাক্সিতে একটি ব্ল্যাক হোল অবস্থান করছে। ওই ব্ল্যাক হোলে সর্বপ্রথম বিজ্ঞানীরা ছবি তুলেছেন। তো ওই ব্ল্যাক হোলটি আমাদের পৃথিবীর চাইতে প্রায় 30 লক্ষ গুণ বড়। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পৃথিবী থেকে 5.5 কোটি দূরে, 5.5 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করা একটি ব্ল্যাক হোলের ছবি পৃথিবী থেকে বিজ্ঞানীরা তুলছেন। তাহলে ভেবে দেখুন যে আজকে বৈজ্ঞানিক বিষয়টা কত দূর এগিয়ে গিয়েছে, টেকনোলজি আজকে সায়েন্স কত দূর এগিয়ে গিয়েছে যে পৃথিবী থেকে 5.5 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করা ব্ল্যাক হোলের ছবি তুলে নিচ্ছে। এরপরেও বিজ্ঞানীরা বলছেন যে সায়েন্টিস্ট অনলি আন্ডারস্ট্যান্ড 4% অফ ইউনিভার্স। বিজ্ঞানীরা মহাবিশ্বের মাত্র এখন পর্যন্ত 4% জানতে পেরেছে। ভেবে দেখুন, এত কিছু জানার পরেও তারা কত পার্সেন্ট জেনেছে? মাত্র 4%। এখন পর্যন্ত 96% তারা জানে না। তাহলে ভেবে দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 85, যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। তাহলে এই সামান্য জ্ঞানে যদি এত কিছু হয় তাহলে মহান আল্লাহর জ্ঞান কত বিশাল, এই মহাবিশ্ব কত বিশাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই বিষয়টি বলতে গিয়ে কিছু বিষয় বলা হলো। তো বলছিলাম যে সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা।
এটা সর্বপ্রথম আবিষ্কার করলেন, প্রমাণ করলেন 1929 সালে এডউইন হাবল টেলিস্কোপের সাহায্যে। অথচ এই বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা জারিয়াত আমরা প্রথমে যে কিরাত শুনলাম, তেলাওয়াত শুনলাম বক্তব্যের শুরুতে, সূরা জারিয়াত থেকে সূরা নম্বর 51 আয়াত নম্বর 47, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লা মুসিউন। আল্লাহ তাআলা বলছেন, আমি নিজ হাতে আকাশ নির্মাণ করেছি এবং আমি এর মহা সম্প্রসারণকারী। লামুসিউন এমন একটি শব্দ যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু বুঝাবে। অর্থাৎ বর্তমানেও মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, ভবিষ্যতেও হবে। একটি শব্দের মাধ্যমে বৈজ্ঞানিক অনেক কিছু লুকিয়ে রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা দেখতে যাই যে এই সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা, এই থিওরির কথা আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সময় সংক্ষিপ্ত, তাই আমরা সামনের পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। 5 নম্বর পয়েন্ট জীববিজ্ঞান সম্পর্কিত, সেটি হচ্ছে পিঁপড়ের কথা বলার তথ্য। পিঁপড়ে কি কথা বলতে পারে? হ্যাঁ পারে। আমরা জানি একজন নবীর কথা, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি ছোট্ট পিপিলিকার ভাষাও বুঝতে পারতেন, তাদের কথাও বুঝতে পারতেন। তো এই বিষয়টি আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে পিঁপড়েরাও কথা বলে। একটি ফেরোমিন নামক একটি রাসায়নিক পদার্থের সাহায্যে তারা পরস্পরের সংবেদনশীল। এটি সর্বপ্রথম প্রমাণ করেন জেরেমি থমাস নামক একজন বিজ্ঞানী এবং স্প্যানিশ বিজ্ঞানীরা মিলে। তারা 400 লাল পিঁপড়া একটি ঘরের মধ্যে বন্দি করে সেখানে 4 mm মাইক্রোফোন অ্যান্ড স্পিকার লাগিয়ে তাদের উপরে একটি এক্সপেরিমেন্ট করেন। তো 400 লাল পিঁপড়াকে একটি ঘরের মধ্যে রেখে এবং 4 mm মাইক্রোফোন এবং স্পিকার লেগে তারা সেই পিপিলিকার উপর একটি এক্সপেরিমেন্ট করেন। তো দেখা গেল যে সেই পিঁপড়াগুলো অনেকগুলো শব্দ করলো, আওয়াজ করলো, সেগুলো রেকর্ড করা হলো। সেগুলো যখন অন্য কর্মী পিঁপড়েদের মাঝে বাজানো হলো তখন দেখা গেল যে তারা ছুটাছুটি করতে লাগলো। তারা এইভাবে প্রমাণ করলেন যে পিঁপড়েরাও এই রাসায়নিক ফেরোমিন নামক একটি রাসায়নিক পদার্থের সাহায্যে তারা পরস্পরের সংবেদনশীল, তারা পরস্পরের সাথে যোগাযোগ করে, তারা কথা বলে। অথচ এই বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে অলরেডি বলা হয়েছে। পবিত্র কোরআনে পিঁপড়ের নামে একটি সূরাই রয়েছে। সূরার নাম কি? সূরা নামল, সূরা নম্বর 27 আয়াত নম্বর 18, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে যখন তারা একটি পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তখন একটি পিঁপড়ে বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজ্ঞাতসারে না জেনে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। এরপরের আয়াতে বলা হয়েছে যে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ের কথা শুনে মুচকি হাসলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। তাহলে ভেবে দেখুন যে এখানে আরও একটি বৈজ্ঞানিক তথ্য রয়েছে, সেটি হচ্ছে এখানে আল্লাহ তাআলা ক্বালাত শব্দ ইউজ করেছেন, অর্থাৎ ফিমেল অ্যান্টের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। বিজ্ঞানীরা বলছেন যে বাইরে যে পিঁপড়েগুলো কর্মী হিসাবে কাজ করে সেগুলো হচ্ছে ফিমেল অ্যান্ট, মহিলা কর্মী, মহিলা পিঁপড়ে। অথচ এখানেও বৈজ্ঞানিকভাবে একটি বিষয় বলা হয়েছে, বৈজ্ঞানিক পিঁপড়ের কথায় আল্লাহ তাআলা বলছেন যে এখানে ক্বালাত নামলাতুই, অর্থাৎ একটি ফিমেল অ্যান্ট বলল, মহিলা পিঁপড়ে বলল। মহিলা পিঁপড়েরা হচ্ছে কর্মী পিঁপড়ে, আর পুরুষ পিঁপড়েরা শুধু প্রজননের জন্য বা বংশ বিস্তারের জন্য। তাহলে এই বিষয়টিও এখানে বলা হয়েছে। আরও পিঁপড়ের সম্পর্কে অবাক করা তথ্য বিজ্ঞানীরা আজকে বলছেন। আমরা যেমন মানুষ মারা গেলে তাকে দাফন করি, পিঁপড়েরাও তেমন একটা পিঁপড়ে যখন মারা যায় অন্য পিঁপড়েরা তাকে দাফন করে। আমরা যেমন এক জায়গায় বসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিই, পিঁপড়েরাও এক জায়গায় বসে সেইভাবে আড্ডা দেয়। দেখুন ছোট্ট একটি প্রাণী, তার সম্পর্কে এতগুলো অবাক করা তথ্য। এই বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পিঁপড়ের কথা বলার তত্ত্বটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর দুইটি পয়েন্টে আলোচনা করব। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পেন রিসিপ্টর বা ব্যথা, চামড়ার ব্যথা উপলব্ধকারীর বিষয়টি। আমরা জানি আগে বিজ্ঞানীরা মনে করতেন যে আমরা ব্রেনের কারণে ব্যথা উপলব্ধি করি, ব্যথা বুঝতে পারি। অথচ পরে তারা প্রমাণ করলেন, এটি সর্বপ্রথম প্রমাণ করেন থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রফেসর তেজাসন।
তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার পর তিনি প্রমাণ করলেন যে না, বরং আমরা চামড়ার কারণে ব্যথা উপলব্ধি করি, শরীরে ব্যথা উপলব্ধি করি। অথচ এই ব্যথা উপলব্ধির বিষয়টি আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবারই তাদের চামড়াগুলো আগুনে ঝলসে যাবে ততবারই আমি সেগুলোকে অন্য চামড়া দিয়ে বদলে দেব, লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির পর শাস্তি আস্বাদন করতে পারে। তাহলে দেখুন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কেন চামড়া বদলে দেবেন? লিয়াযুকুল আযাব, যেন তারা ব্যথা উপলব্ধি করতে পারে, শাস্তি আস্বাদন করতে পারে। তাহলে চামড়ার কারণে যে আমরা ব্যথা উপলব্ধি করি, বুঝতে পারি, এটা আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। প্রফেসর তেজাসন তিনি পরে সৌদি আরবের 8ম মেডিকেল সম্মেলনে তিনি প্রকাশ্যে কালেমার শাহাদাতের সাক্ষ্য দিয়েছিলেন। তিনি সেখানে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন, আই বিলিভ দ্যাট এভরিথিং দ্যাট হ্যাজ বিন রিসাইট ইন দ্য কোরআন 14 years ago, দ্যাটস ট্রুথ। আমি বিশ্বাস করি আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে তা সত্য। That can be proved by the scientific base, since the Prophet Muhammad sallallahu alaihi wasallam could neither read nor write. আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানতেন লিখতে আর না জানতেন পড়তে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম must be a messenger who relate this truth. This was revealed to him as an enlightenment by the who is eligible creator. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন বার্তাবাহক ছিলেন, যিনি তার মাধ্যমে এই আলোকিত সত্যটি প্রকাশ করেছিলেন, তিনি এই সত্যের সাথে সম্পৃক্ত ছিলেন, যা তার উপর অবতীর্ণ হয়েছিল একজন মহাজ্ঞানীর দ্বারা, যিনি অবশ্যই হলেন একজন যোগ্য স্রষ্টা। দিস ক্রিয়েটর মাস্ট বি গড অর আল্লাহ, সেই সৃষ্টিকর্তা অবশ্যই হলেন গড বা আল্লাহ। দেয়ারফর আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমার মনে হয় এখন এই কথা বলার সময় চলে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড টু ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ মেসেঞ্জার অফ আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল। তিনি প্রকাশ্যে এই কথা বলে কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দিয়েছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই মূল ভিডিওটি এর সোর্স হচ্ছে ডক্টর জাকির নায়েকের কোরআন ও আধুনিক বিজ্ঞান নামক বইয়ের 72 থেকে 73 পৃষ্ঠা, এবং ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, দেখবেন আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্স। এই চ্যানেলের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমি দেখেছি, সেখানে তার প্রফেসর তেজাসনের ভিডিওটি আমি দেখেছি। তো এই বিষয়টি চামড়ার কারণে যে আমরা ব্যথা উপলব্ধি করি, ব্যথা বুঝতে পারি, এটা আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর একটি পয়েন্ট বলে বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব। ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ। আজকে অনেক কিছুতে এই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হচ্ছে। পুলিশরা অপরাধীদের শনাক্ত করার জন্য এই ফিঙ্গারপ্রিন্টের ইউজ করে। এমনকি আজকে মোবাইলে আমরা এই ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকের মোবাইলে প্রায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, আমরা ইউজ করছি। এই ফিঙ্গারপ্রিন্ট এমন একটি বিষয় যে পৃথিবীতে যে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। একজনের সাথে আরেকজনের এই ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের বিন্দুমাত্র মিল নেই। আমার সাথে আপনার মিল নেই, আপনার সাথে অন্য কারো মিল নেই। তো এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্বটি সর্বপ্রথম আবিষ্কার করেন স্যার ফ্রান্সিস গোল্ড 1880 সালে। তিনি গবেষণা করে এই বিষয়টি, ফিঙ্গারপ্রিন্টের তত্ত্বটি আবিষ্কার করেন। অথচ এই বিষয়টিও আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 1 থেকে 4। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আরো কসম করছি ধিক্কার দানকারী আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ পুনরায় একত্রিত করব না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, হ্যাঁ, বরং আমি তো তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন যে আমি তার আঙুলের অগ্রভাগ সমূহ ফিঙ্গারপ্রিন্টও পুনর্বিন্যস্ত করতে সক্ষম। তাহলে এই বিষয়টিও আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। যেই বিষয়গুলো বললাম এইগুলো বৈজ্ঞানিকভাবে আজ প্রমাণিত। প্রথমেই বললাম যে বিজ্ঞান দিয়ে কিন্তু আমরা কোরআনকে জাস্টিফাই করছি না। বিজ্ঞান অনেক কিছুতেই মত চেঞ্জ করে নেয়, কিন্তু কোরআন সেটার ক্ষেত্রে
চেঞ্জ করে না, বরং কোরআনে যা কিছু বলা হয়েছে তা সত্য, তা চূড়ান্ত। তাই এই কোরআনকে আমাদেরকে বেশি বেশি রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়েছেন যারা কোরআন থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24। তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাবন করে না, নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ? হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 থেকে 774 হিজরি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে 7ম খণ্ডে 322 পৃষ্ঠায় এই আয়াতে তাফসির করতে গিয়ে বলছেন যে মহান আল্লাহ এই আয়াতে আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার এবং বুঝে শুনে আমল করার নির্দেশ দিয়েছেন এবং আমল থেকে বিমুখ হতে নিষেধ করেছেন। কারণ যারা তা থেকে বিমুখ হবে তাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাবে। তাহলে অন্তর যদি তালাবদ্ধ হয়ে যায় তাহলে সেখানে ভালো মন্দ কীভাবে প্রবেশ করবে? আমরা অধিকাংশ মুসলিম আজকে কোরআন পড়তেই জানি না, কোরআন নিয়ে গবেষণা করা তো দূরের কথা। অবশ্যই ইমিডিয়েটলি আমাদেরকে অতি বিলম্বে আমাদেরকে কোরআন শিখতেই হবে। আজকে দেখুন যে বড় বড় বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানী কোরআনের বিস্ময়কর তথ্য দেখে, কোরআনের বিস্ময়কর অলৌকিকত্ব দেখে ইসলাম গ্রহণ করছে, আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে আছি, কোরআনকে নিয়ে গবেষণা করার প্রয়োজন মনে করছি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 817, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2239 এবং মিসকাতুল মাসাবি কোরআনের ফজিলত অধ্যায় হাদিস নম্বর 2115। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অর্থাৎ কোরআনের মাধ্যমে বহু সম্প্রদায়ের মান মর্যাদাকে উঁচু করেন, আবার অন্যদেরকে অবনত করেন। অবশ্যই যারা যে সম্প্রদায় কোরআনকে নিয়ে গভীরভাবে স্টাডি করবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে, তাদের সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং পরকালে বাড়িয়ে দিবেন। আর যে সম্প্রদায় কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনকে নিয়ে গবেষণা করার প্রয়োজনই মনে করবে না, তাদের সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে অবনত করে দিবেন, তাদেরকে নিচু করে দেবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তাই আসুন আমরা কোরআনকে বেশি বেশি স্টাডি করার চেষ্টা করি, কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিই, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে করার মানসিকতা তৈরি করে নিই, কোরআনকে নিয়ে আমরা রিসার্চ করার মানসিকতা তৈরি করে নিই। আমরা যত কোরআন পড়ব আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, আমাদের মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তাই আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআনকে ভালোভাবে স্টাডি করার, বোঝার, গবেষণা করার, সেই অনুযায়ী আমল করার সর্বপ্রথম আমাকে এবং উপস্থিত সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করেন, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি যেন আল্লাহ তাআলা মাফ করেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুস্থ রাখুন, তার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। এই দাবি এ দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।